চিকেন মাটন তো প্রায়শই খেয়ে থাকি, তার সাথে আমরা পরিচিত, বাট আমি ভাবলাম যে একটু অন্য কিছু ট্রাই করা যায়, হাজব্যান্ডও এগ্রি করলো। তো আজকে আমরা বিগ বাস্কেট থেকে একটা অন্য কিছু ট্রাই করছি, নতুনত্ব, যেটা আমার মনে হয় আমরা কোনোদিন খাইনি। তো আমরা কি ট্রাই করছি দেখে নিই, চলো আসো। তো আমরা বিগ বাস্কেট থেকে এটা অর্ডার করেছি, ফ্রেশ মেড সেফ অ্যান্ড ফ্রেশ। এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে ডাক মিট। মানে আমরা ভাবলাম একটু ট্রাই করে দেখি, এখন সেরকম গরম পড়েনি, গরমে খাওয়া উচিত নয়, বাট আমরা ভাবলাম যে এখনও একটু হালকা ঠান্ডা ঠান্ডা আছে, তো আমরা নতুনত্ব কিছু ট্রাই করি। মাটন চিকেন আর ভালো লাগছে না, তো আমরা ফার্স্ট টাইম ট্রাই করবো ডাক মিট। দেখা যাক, রান্নার পর আমরা বলবো, আবার রিভিউ দেবো কেমন হয়। তো এবার আমরা ম্যারিনেট করে নেবো। তো তার জন্য আমরা দিয়েছি আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে 8 ঘন্টার জন্য মাখিয়ে সাইড করে দিয়েছিলাম। তারপর আমরা তেল গরম করব, সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কিছুটা ঘষে একটু নরম হয়ে গেলেই আমরা মিটটা দিয়ে দেবো। দিয়ে আমরা একটু ভালো করে কষবো, একটু না খুবই ভালো করে কষবো, কারণ এটা মাটনের থেকেও বেশি কষতে হয়, কারণ একটু আষ্টে গন্ধ থাকে। তো ভালো করে কষে টষে নিয়ে আমি পরে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটো। একটু ভালো করে এটাকেও কষে নেবো, আরও কষলাম, আরও 10 মিনিট মতন কষেছি। কষে টষে নিয়ে এবার আমি দিয়ে দেবো আলুগুলো, কারণ আমি আলু দিয়ে একটু কষতে ভালোবাসি, তাহলে আলুর মধ্যে মশলাটা যায়। তারপর একটু সামান্য গরম জল দিয়ে একটুখানি কষে নিয়ে তারপর আমি ফুটিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে আমি টোটাল 10টা সিটি দিয়েছি, আমার নর্মাল প্রেশার কুকার, তাই আপনারা 5টা দেবেন ভালো প্রেশার কুকার হলে। তো এই হলো আমার রেডি ডাক মিট কারি। কেমন হয়েছে? এটাই ছিল